তুমি কি চাও সে দিনরাত শুধু তোমার কথা ভাবুক? তুমি কি ক্লান্ত হয়ে গেছো এটা ভেবে যে কেন তুমি তাকে যতটা মিস করো সে তোমাকে ততটাই গুরুত্ব দেয় না? আজ আজ আমি তোমাকে কোনো জাদুমন্ত্র শেখাতে আসিনি। আজ আমি তোমাকে তোমার নিজের মনের এবং তার মনের সেই অন্ধকার কুঠুরির চাবিকাঠি দেব, যা খুললে তুমি বুঝতে পারবে ভালোবাসা শুধু আবেগ দিয়ে হয় না, ভালোবাসা হয় মনস্তত্ত্ব বা সাইকোলজি দিয়ে। শোনো, এই পৃথিবীতে কেউ কাউকে দয়া করে মনে রাখে না বন্ধু, কেউ কাউকে দয়া করে মনে রাখে না। মানুষ তাকেই মনে রাখে যার অভাব সে অনুভব করে। তুমি হয়তো ভাবছো আমি তো তাকে সবটুকু দিয়েছি, তাও তাও কেন সে আমাকে অবহেলা করছে, তাই না? এই প্রশ্নটা আসছে তো মনের মধ্যে। আজকের এই ভিডিওটি তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি, যদি তুমি আজকের এই কথাগুলো নিজের জীবনে প্রয়োগ করতে পারো, তবে যে মানুষটি আজ তোমাকে মেসেজ করার সময় পায় না, সেই মানুষটি কাল তোমাকে একটা রিপ্লাইয়ের জন্য চাতক পাখির মতো বসে থাকবে। এটা আমার প্রমিস। এটা কোনো আবেগী কথা নয় বন্ধু, এটা কোনো আবেগী কথা নয়, এটা খাঁটি বিজ্ঞান। চাণক্য থেকে শুরু করে আধুনিক সাইকোলজিস্টরা কি কি বলেছেন, পুরো বিষয়টা আজ তুলে ধরবো তোমার সামনে। তুমি যদি সত্যিই জানতে চাও, তুমি যদি সত্যিই চাও সে তোমার জন্য পাগল হোক, তবে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। মাঝপথে ছেড়ে গেলে তুমি সেই পুরনো অসহায় প্রেমিকের তালিকাতেই থেকে যাবে। তাই সিদ্ধান্ত তোমার। তুমি কি অবহেলিত হতে চাও নাকি তার মনে রাজত্ব করতে চাও? তো আমরা সব সময় সমাধানের পেছনে ছুটি, তাই না? সব সময় আমরা ছুটি যে সমাধান কোথায় হবে, কিন্তু সমস্যার গোড়াটা কোথায় সেটা খুঁজি না, তাই না? তুমি কেন মানে তোমার কেন আজ এই অবস্থা? কেন তোমার প্রিয় মানুষটি তোমাকে ডাস্টবিনের মতো ব্যবহার করছে? চলো বাস্তব উদাহরণ দিয়ে বিষয়টা বুঝি বা বোঝানোর চেষ্টা করি তোমাকে। তুমি কি জানো চাণক্য নীতিতে বলা হয়েছে অতিরিক্ত সোজা গাছ আগে কাটা হয়। তুমি তার জন্য সারাক্ষণ নিজেকে সঁপে দিয়েছো। সে যখনই ডাকছে তুমি হ্যাঁ বলেছো। সে মাঝরাতে মেসেজ দিলেও তুমি সাথে সাথে রিপ্লাই দিয়েছো। তুমি ভাবছো এটা ভালোবাসা, কিন্তু সাইকোলজি বলছে এটা তোমার সব থেকে বড় ভুল। ধরো, তোমার বাড়ির পাশে একটা টিউবওয়েল রয়েছে। খুব ভালো করে মন দিয়ে শুনবে। তোমার বাড়ির পাশে একটা টিউবওয়েল বা জলের কল আছে, সেখান থেকে 24টা ঘন্টা জল পড়েই যাচ্ছে, জল পড়েই যাচ্ছে। তুমি কি কখনো সেই জলের কদর করো? আমাকে প্রশ্নের উত্তর দাও, তুমি কি কখনো সেই জলের কদর করো যে জলটা 24টা ঘন্টা তোমার বাড়ির পাশে ঝরেই যাচ্ছে, ঝরেই যাচ্ছে? করো না। কারণ সেই জলটা সারাদিনই তোমার কাছে অ্যাভেলেবেল রয়েছে। কিন্তু যদি সেই জলটাই, ওই টিউবওয়েলের জলটাই যদি দিনে মাত্র 1 ঘন্টা আসতো, তবে তুমি বালতি নিয়ে লাইনে দাঁড়াতে দাঁড়াতে কিনা তুমি নিজেকে প্রশ্ন করে দেখো। তুমি নিজেকে সেই 24 ঘন্টার কল বানিয়ে ফেলেছো তার কাছে। সে জানে তোমাকে চাইলেই পাওয়া যাবে, তাই তার মনে তোমার জন্য কোনো তৃষ্ণা তৈরি হচ্ছে না। তার মনে তোমার জন্য কোনো তৃষ্ণা তৈরি হচ্ছে না। মানুষের মনস্তত্ত্ব হলো আমরা যা সহজে পাই তাকেই আমরা মূল্যহীন মনে করি। মনোবিজ্ঞানী হেলেন ফিশার তার গবেষণায় দেখিয়েছেন প্রেমে পড়া আসলে মস্তিষ্কের এক ধরনের রাসায়নিক বিক্রিয়া। কি বললাম? প্রেমে পড়া বা কাউকে ভালোবাসা এক ধরনের আমাদের মস্তিষ্কের এক ধরনের রাসায়নিক বিক্রিয়া। কিন্তু এই যে বিক্রিয়াটি তখনই স্থায়ী হয় যখন দুই পক্ষ থেকেই সমান সমান বিনিয়োগ থাকে। মানে এদিক থেকে 50% থাকবে, সেটা সময় হতে পারে, সেটা মানে আদর স্নেহ মায়া মমতা সব হতে পারে। সেই মানে দুদিক থেকেই 50-50 আসে, সমান সমান আসে, তাহলেই কিন্তু স্থায়ী হয়। তুমি তার জন্য সময় দিয়েছো বা দিচ্ছ, চোখের জল ফেলছো, টাকা খরচ করছো, আবেগ দিচ্ছ, ইটিসি আরো কি কোথায় দিচ্ছ আমি জানি না। অর্থাৎ তোমার বিনিয়োগ 100%, তাই না? তোমার বিনিয়োগ 100%। তুমি সময় দিচ্ছ, চোখের জল ফেলছো, টাকা খরচ করছো, আবেগ দিচ্ছ, তোমার দিক থেকে 100% দিচ্ছ। আর সে সে শুধু নিচ্ছে, বিনিয়োগে কিছু দিচ্ছে না। ফলে তোমার কাছে তার দাম বাড়ছে। ফলে তোমার কাছে তার দামটা বাড়ছে, ভালো করে ভেবে দেখো। কিন্তু তার কাছে তোমার দাম আবার শূন্যে গিয়ে ঠেকেছে, তোমার দাম একেবারে জিরো হয়ে গেছে, কারণ সে তোমার জন্য শ্রম দিচ্ছে না। দিচ্ছে কি? সে না চাইতেই তোমার কাছ থেকে ভালোবাসা পাচ্ছে, অর্থ পাচ্ছে, সময় পাচ্ছে, মানে আরো মানে এক্সট্রা সব পাচ্ছে নিজের শ্রম ছাড়াই। তাহলে তার কাছে তোমার দাম কতটা থাকবে বলো? সহজেই তো সে পেয়ে যাচ্ছে, তার কোনো শ্রমই লাগছে না। মনে রাখবে, মানুষ যে জিনিসের পেছনে সময় বা শ্রম পরিশ্রম ব্যয় না করে, সেই জিনিসটা হারালেও তার একটুও কষ্ট হয় না। তোমাকে হারিয়ে ফেললেও না তার একটুও কষ্ট হবে না, কারণ তোমাকে সে সহজে পেয়ে গেছিল,
তাই জন্য তার কষ্ট হবে না। সারাদিন কাজ করার পরে যদি তুমি মজুরি পাও 300 টাকা কি 500 টাকার মজুরি পাও, শ্রমিকের বা লেবারের কাজ করে মজুরি পাও, তোমার কাছে ওই 300 টাকার দাম থাকবে অনেক। ওই টাকাটা হারিয়ে গেলে তোমার কষ্ট হবে, যন্ত্রণা হবে, কিন্তু ওই 300 টাকা যদি তুমি রাস্তাতে মানে কি বলবো, রাস্তাতে কুড়িয়ে পেতে, তাহলে কিন্তু ওই টাকাটা হারিয়ে গেলে তোমার কিন্তু কোনো কষ্ট হতো না। তাহলে বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো। জীবন অনেকটাই সহজ, জীবনটাকে আমরা দিনের পর দিন নিজেরা ভেবেচিন্তে কঠিন করে ফেলছি। এখন একটি অত্যন্ত দামি কথা বলি তোমার সঙ্গে। মনোবিজ্ঞানী ব্লুমা জেগ্রাইন একটি অদ্ভুত বিষয় আবিষ্কার করেছিলেন। এটাকে বলা হচ্ছে জেগার্নিক এফেক্ট। সহজ ভাষায়, মানুষের মস্তিষ্ক অসমাপ্ত কাজ বা অসম্পূর্ণ কথা বেশি মনে রাখে। তুমি কি করছো? তুমি তোমার জীবনের সব গল্প, সব কথা, সব আবেগ তার সামনে উজাড় করে দিচ্ছ। তোমার সম্পর্কে তার জানার মতো আর কিছুই বাকি নেই। তুমি সব বলে দিয়েছো, সব জানিয়ে দিয়েছো। তুমি একটি খোলা বই হয়ে গেছো। যখন কোনো সিনেমার ক্লাইম্যাক্স আগেই জানা হয়ে যায়, তখন কি সেই সিনেমার আর কেউ দেখতে চায়? বলো, চাই? চাই না। তুমি তাকে তোমার জীবনের প্রতিটি অধ্যায় আগেই দেখিয়ে দিচ্ছ বা দিয়েছো অলরেডি। তাই তার মস্তিষ্কে তোমাকে নিয়ে কোনো কৌতূহল কাজ করছে না। সে কেন তোমাকে নিয়ে ভাববে বলো? ভাবার মতো তো কিছু বাকি নেই। তুমি কি তার কাছে সবসময় কান্নাকাটি করেছো বলো? অবশ্যই করেছো, কোনো না কোনো সময় করে ফেলেছো। তুমি কেন আমাকে সময় দিচ্ছ না? তুমি কি আমাকে আর ভালোবাসো না? এই ধরনের যে আবেগী কথাগুলো তাকে তোমার প্রতি আরো আরো বিরক্ত করে তুলেছে। তাই ওশো, বিখ্যাত দার্শনিক ওশো বলেছিলেন, ভালোবাসা হলো একটি উৎসব, এটি ভিক্ষা করার বিষয় নয়। যখন তুমি তার কাছে ভালোবাসা ভিক্ষা করো, মানে অভিযোগ করছো, মানে অলরেডি ইনডাইরেক্ট ভাবে তুমি কিন্তু তার কাছে ভালোবাসা ভিক্ষা করছো। তুমি আমার ফোনটা তোলোনি কেন? তার মানে ইনডাইরেক্ট ভাবে তুমি তার কাছে ভালোবাসার ভিক্ষা চাইছো। তখন তোমার আত্মসম্মান একেবারে মাটিতে, সেলফ রেসপেক্ট মাটিতে মিশে যায় বন্ধু, মাটিতে মিশে যায়। আর মনে রেখো, যে নিজেকে সম্মান করে না তাকে পৃথিবীও সম্মান করে না। তুমি নিজেকে একটি করুণার পাত্রে পরিণত করেছো, করুণার পাত্র, দয়ার পাত্রে পরিণত করেছো। তাই করুণা দিয়ে কাউকে পাওয়া যেতে পারে, হ্যাঁ বন্ধু, করুণা দিয়ে কাউকে কাছে পাওয়া যেতে পারে, কিন্তু তার মনে জায়গা করা যায় না। করুণা দিয়ে ভালোবাসা হয় না। সে জানে, সে জানে যে তোমাকে যাই করুক না কেন তুমি তাকে ছেড়ে যাবে না। এই যে নিরাপত্তা, এই যে সিকিউরিটি তুমি তাকে দিয়ে দিয়েছো, এটা তোমার কাল হয়ে গেছে বন্ধু, এটা তোমার কাল কাল হয়ে গেছে। সে তোমাকে হারানোর ভয় পায় না। হ্যাঁ, সে তোমাকে হারানোর ভয় পায় না। তুমি দেখেছো তার মনে বা চোখের মধ্যে যে তোমাকে হারানোর ভয় আছে? দেখবে না বন্ধু, দেখবে না। তুমি কনফার্ম টিকিট তার কাছে। আর যেখানে হারানোর ভয় নেই সেখানে গুরুত্বও নেই। ধরো, তুমি কি কখনো তোমার পুরনো ছেঁড়া চটিটা নিয়ে চিন্তিত থাকো বলো? পুরনো যদি ছেঁড়া চটি বা জুতো থাকে, তুমি সেটাকে নিয়ে চিন্তিত থাকো? থাকো না, কারণ তুমি জানো ওটা দরজার কোণেই পড়ে থাকবে। কিন্তু তোমার দামি ফোনটা হারিয়ে যাওয়ার ভয়ে তুমি সব সময় সতর্ক থাকো, থাকো কি না? তুমি নিজেকে ওই ছেঁড়া চটি বানিয়ে ফেলেছো। সে জানে তুমি কোথাও যাবে না। এই যে নিশ্চিন্ত থাকাটাই তাকে অন্য জায়গায় মন দিতে সাহায্য করছে, তোমার দিকে তার কোনো মন নেই। বন্ধু, এই কথাগুলো হয়তো তোমার কানে তীরের মতো বিঁধেছে বলো, কিন্তু এটাই বাস্তব, এটাই বাস্তব। তুমি তাকে দেবীর মতো বা দেবতার মতো পুজো করেছো, অথচ সে তোমাকে একজন সাধারণ মানুষ হিসেবেও দেখছে না। কেন? কারণ তুমি তোমার জীবনের কেন্দ্রবিন্দু থেকে নিজেকে সরিয়ে তাকে বসিয়েছো। তোমার জীবনের কেন্দ্রবিন্দু এখন তুমি নও, সে। তাই ওশো একটি দারুণ কথা বলেছিলেন, যদি তুমি কাউকে ভালোবাসো তবে তাকে মুক্ত করে দাও। যদি সে ফিরে আসে তবে সে তোমার, আর যদি না আসে তবে সে কোনো দিনও তোমার ছিল না। কিন্তু তুমি কি করছো? তুমি তাকে শিকল দিয়ে বাঁধতে চাইছো, তোমার ভালোবাসার শিকল দিয়ে। আর মানুষ শিকল দেখলেই পালাতে চায়। তোমার এই অতিরিক্ত কেয়ার তার কাছে এখন শ্বাসরোধ করার মতো হয়ে গেছে। বুঝতে পারছো বিষয়টা? তো আমি এতক্ষণ তোমাকে তোমার ভুলগুলো দেখালাম, চোখে আঙুল দিয়ে দেখালাম। কেন সে তোমাকে ভাবছে না, তোমাকে নিয়ে ভাবছে না? কেন সে তোমাকে ইগনোর করছে? কেন তোমাকে গুরুত্ব দিচ্ছে না? আশা করি আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে তোমার কাছে বিষয়টা। তোমার রক্ত কি এখনো টকবক করে ফুটছে বলো? নিজের হারানো সম্মান ফিরে পেতে ইচ্ছা করছে তো বলো? বলো, নিজের হারানো সম্মান ফিরে পেতে ইচ্ছা করছে? মনে রাখবে, সামনের মানুষটাকে বদলানোর আগে নিজের ভেতরে, তোমার নিজের ভেতরে পরিবর্তন আনতে হবে। সাইকোলজি বলে, তুমি যখন নিজেকে বদলে ফেলবে তখন চারপাশের মানুষগুলোও তোমাকে অন্য চোখে দেখতে শুরু করবে।
তাই আমি তোমাকে এই পরে বলবো সেই মহা ঔষধ। আমি তোমাকে শেখাবো রিভার্স সাইকোলজি। কিভাবে কথা বললে, কিভাবে নিজেকে উপস্থাপন করলে সে এক মুহূর্তের জন্য তোমাকে মাথা থেকে সরাতে পারবে না। সে তোমাকে মেসেজ করবে, সে তোমার অভাব বোধ করবে এবং সে নিজেই স্বীকার করবে যে তোমাকে ছাড়া তার জীবন অন্ধকার। হ্যাঁ, তুমি কি চাও আমি সেই জাদুকরী সমাধানগুলো তোমাকে বলি? তুমি কি চাও তোমার সেই হারানো রাজত্ব ফিরে পেতে? যদি চাও তাহলে নিচে কমেন্ট করে জানাও আমি নিজেকে বদলাতে প্রস্তুত। কি কমেন্ট করবে? আমি নিজেকে বদলাতে প্রস্তুত। আমি দেখতে চাই কতজন মানুষ সত্যি নিজের আত্মসম্মান, সেলফ রেসপেক্ট ফিরে পেতে চাই। তোমাদের কমেন্ট আর আগ্রহ দেখলেই আমি কিন্তু আরো বেশি মুগ্ধ হয়ে যাব। তো আমি সমস্যার গভীরে গিয়ে বিশ্লেষণ করেছিলাম। তুমি যদি এই কথাগুলোর সাথে এই কথাগুলোর সাথে যদি নিজের জীবনকে মেলাতে পারো না, তুমি বুঝতে পারবে তুমি সঠিক পথেই আছো। তুমি সঠিক পথেই আছো। তাই বন্ধু, আমি তোমাকে বলছি তুমি এই পরবর্তী বিষয়গুলোকে মন দিয়ে শোনো। সেই সমাধানের রাস্তা, জাদুকরী কৌশল আমি তোমাকে বলতে চাইছি। এখনো ভিডিওতে আছো তো বলো? এখনো তুমি আছো তো ভিডিওতে? তার মানে তুমি সত্যিই লড়তে চাও। তুমি আর সেই দুর্বল মানুষটি থাকতে চাও না, যাকে যখন তখন অবহেলা করা যায়। থাকতে চাও কি চাও না? আমি বুঝতে পেরেছি তুমি আমার ভিডিওতে এখনো আছো। খুব ভালো করে বোঝো। এবার ডায়েরি আর কলম নিয়ে বসো, খাতা পেন নিয়ে বসো। কারণ এই যে কথাগুলো আমি বলবো তোমার জীবনের বাইবেল হতে চলেছে বন্ধু, বাইবেল। তো আমি আগেই বলেছিলাম মানুষ অসম্পূর্ণ কাজ মনে রাখে। এবার এটা প্রয়োগ করো। তাকে সব কথা একেবারে বলে দিও না। যখন তার সাথে কথা বলবে, খুব ইন্টারেস্টিং কোনো কথা বলতে বলতে হঠাৎ থেমে যাও। হঠাৎ থেমে যাও, বলো আরে একটা দারুণ জিনিস মনে পড়লো, কিন্তু এখন একটু তো ব্যস্ত আছি, পরে বলবো। ব্যাস, এই যে তুমি একটু লুপ তৈরি করলে, ব্যাস এটা তার মস্তিষ্কে কামড়াতে থাকবে। আর এটাকে সাইকোলজিতে বলা হয় কনগেন্টিভ টেনশন। সে সারাদিন ভাববে তুমি কি বলতে চেয়েছিলে। মানুষের মস্তিষ্ক এই অসম্পূর্ণ তথ্য পূরণ করার জন্য ছটফট করে। যখনই তুমি তার মাথার ভেতর এই কেন বা কি তৈরি করতে পারবে, তখনই সে তোমার কথা ভাবতে বাধ্য হবে। তুমি তার অজান্তেই তার মস্তিষ্কের দখল নিয়ে নিলে। তো এটা তো গেল টেম্পোরারি ভাবার কথা। আমি চাইছি পার্মানেন্টলি তুমি তার মাথায় ঘুরবে, পার্মানেন্টলি, লাইফ টাইম। তো সেটা আমি তোমাকে বলবো। তো গুরুত্ব কমানোর যে খেলাটা, রিভার্স সাইকোলজি মানে হলো মানুষকে যা করতে বারণ করা হয় সে সেটাই বেশি করে করে। তুমি তাকে এতদিন বলেছো আমাকে সময় দাও, আমাকে ভালোবাসো, সে দেয়নি তো। সেবার উল্টোটা করো, তাকে বোঝাও যে তুমি তাকে ছাড়াও খুব ভালো আছো। সে যখন মেসেজ করবে সাথে সাথে রিপ্লাই দেবে না, অন্তত 1 বা 2 ঘন্টা পর রিপ্লাই দাও। কল করলে সে একই রকম, খুব ছোট করে রিপ্লাই দাও। সে যদি জিজ্ঞেস করে কেমন আছো, শুধু বলো ভালো। ব্যাস, ব্যাস, আর কিচ্ছু না। তুমি যখন তার প্রতি আকর্ষণ কমানো শুরু করবে, সে তখন তোমার প্রতি আকর্ষণ অনুভব করতে শুরু করবে। একদম। সে ভাববে আরে, যে মানুষটা তো আমার জন্য পাগল ছিল, এখন হঠাৎ কি হলো? সে কি অন্য কাউকে পেয়ে গেল? এই যে হারানোর ভয়, ফিয়ার অফ লস, এটাই তাকে তোমার কাছে টেনে আনবে। তো আরেকটা বিষয় আমি তোমাকে বারবার বলি, যেটা অন্য ভিডিওতেও বলেছি, পুশ অ্যান্ড পুল মেথড। এটা প্রেমের ক্ষেত্রে সব থেকে মারাত্মক সাইকোলজিক্যাল টেকনিক। একদিন তাকে খুব গুরুত্ব দাও, খুব গুরুত্ব দাও, খুব ভালো ব্যবহার করো। তাকে মেঘের ওপরে তুলে দাও, যেন খোলা আকাশে মেঘের মতো উড়ে যায়। তারপরে 2-3 দিন তাকে একদম পাত্তা দিও না, একদম পাত্তা দিও না। মানে প্রথমে তুমি একদিন গুরুত্ব দিলে, তুমি কাছে টানলে, তারপরে কি করলে, মানে একদম পুশ করে দিলে পুরো, একদম 2-3 দিন তুমি তাকে পাত্তা দিল না। সে কনফিউজড হয়ে যাবে। মানুষের মন সেই জিনিসের পেছনে ছোটে যা সে বুঝতে পারে না। তুমি যখন প্রডিক্টেবল হয়ে যাও, তখন তুমি বোরিং হয়ে যাও। কিন্তু যখন তুমি আনপ্রেডিক্টেবল হবে, তখন সে সারাক্ষণ সারাক্ষণ তোমাকে নিয়ে রিসার্চ করবে। সে বুঝতে পারবে না তুমি তাকে ভালোবাসো নাকি বাসো না, তাই না? এই যে দোলাচল তাকে তোমার নেশায় বুঁদ করে রাখবে। চাণক্য বলেছিলেন নিজের শত্রু বা প্রতিযোগীকে হারাতে হলে আগে নিজেকে শক্তিশালী করো। তোমার সোশ্যাল মিডিয়া প্রোফাইলকে হাতিয়ার বানাও। বিষণ্ণ বা কষ্টের স্ট্যাটাস দেওয়া আজই বন্ধ করো। তার বদলে তুমি হাসি খুশি ছবি দাও, বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার ছবি দাও। সে যেন দেখতে পায় যে সে ছাড়াও তোমার একটা বিশাল বিশাল জগৎ আছে এবং তুমি সেখানে রাজা বা রানীর মতো আছো। যখন সে দেখবে তোমার জীবনে আনন্দের অভাব নেই, তখন
তখন সে সেই আনন্দের অংশ হতে চাইবে। মানুষ সবসময় সফল এবং সুখী মানুষের সাথে থাকতে চায়, দুঃখী মানুষের সাথে নয়। এরপরে আমি যে বিষয়টা বলছি, নো কন্ট্যাক্ট রুল, দ্য পাওয়ার অফ সাইলেন্স, এটা প্রেমের ক্ষেত্রে সবচাইতে 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 মারাত্মক একটা রুলস। যদি পরিস্থিতি খুব খারাপ হয় তবে আজ থেকেই নো কন্ট্যাক্ট শুরু করো। 21 দিন টানা, 21 দিন তার সাথে কোনো যোগাযোগ করবে না। জানি কষ্ট হবে, যন্ত্রণা হবে, ছটফট করবে, ভেঙে চুরমার হয়ে যাবে, কিন্তু যোগাযোগ করবে না। কোনো কল না, কোনো মেসেজ না, এমনকি তার স্টোরি দেখা পর্যন্ত বন্ধ করে দেবে। এই যে নিস্তব্ধতা তাকে চিৎকার করে তোমার কথা মনে করাবে। হ্যাঁ বন্ধু, তাকে চিৎকার করে তোমার কথা মনে করাবে। নীরবতা হলো সব থেকে বড় প্রতিশোধ। সে ভাববে তুমি কি তাকে ভুলে গেলে। এই যে অনিশ্চয়তা, এটাই মানুষের মস্তিষ্ককে নাড়িয়ে দেয়। তাই 21 দিন পর যখন তুমি ফিরবে, যদি সে এর মধ্যে না ফিরে আসে, তখন যদি তুমি নিজেই ফিরে যাও, দেখবে তার ব্যবহার পুরোপুরি বদলে গেছে। আই গ্যারান্টেড ইট। দেখবে তার ব্যবহার পুরোপুরি বদলে গেছে। তাই হেলেন ফিশার বলেছিলেন, মানুষ তার প্রতি আকৃষ্ট হয় যার ব্যক্তিত্ব প্রবল। তুমি যদি নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে তার পায়ের তলায় পড়ে থাকো, তবে সে তোমাকে লাথি মারবেই মারবে। আজ থেকে নিজের জন্য বাঁচো, নিজের ক্যারিয়ার, নিজের শরীর, নিজের শখের পেছনে সময় দাও। যখন তুমি নিজেকে ভালোবাসতে শুরু করবে, তখন সেও তোমাকে ভালোবাসতে বাধ্য হবে। মনে রাখবে, তুমি পৃথিবীর কারো অপশন নও, তুমি একজন প্রিমিয়াম মানুষ। নিজেকে সেইভাবে তৈরি করো। তাই অন্ধকারের শেষে আশার আলো জাগাতে বন্ধু, আজকের এই কথাগুলো হয়তো তোমার কলিজায় লেগেছে, কিন্তু এই আঘাতটাই দরকার ছিল। আমি চাই না তুমি আর এক মুহূর্তও নষ্ট করো সেই মানুষের জন্য যে তোমার মূল্য বোঝে না। আজকের এই পদ্ধতিগুলো তুমি প্রয়োগ করে দেখো। আমি তোমাকে বলছি 80% থেকে 100% ক্ষেত্রে এটি কাজ করে, কারণ এটা মানুষের ডিএনএতে লেখা আছে। মানুষ দুষ্প্রাপ্য জিনিসের পেছনেই ছোটে। এখনই প্রতিজ্ঞা করো, আজ থেকে তুমি আর কারো পেছনে ছুটবে না। তুমি নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যে মানুষ তোমার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলবে। ভিডিওটি যদি তোমার মনের অন্ধকার কোণে একটুও আশার আলো জ্বালিয়ে থাকে, তবে আমি সার্থক, আমার পরিশ্রম সার্থক। আমি জানি তোমার ভেতরে সেই ক্ষমতা আছে, তুমি পারবে। নিজেকে হারিয়ে ফেলো না বন্ধু। এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করো যারা আজ এই মুহূর্তে তোমার মতো কষ্টে আছে। আর শোনো, কমেন্ট বাক্সে লিখে যাও, আজ থেকে আমি নিজের জীবনের রাজা, কিংবা আজ থেকে আমি নিজের জীবনের রানী। আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ব বা পড়ি এবং তোমাদের পাশে থাকব। মনে রেখো বন্ধু, পৃথিবী তাকেই মনে রাখে যে নিজেকে মনে রাখে। ভালো থেকো বন্ধু, শক্তিশালী থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ভিডিওর শেষ প্রান্তে এসে তোমাকে আরও একটা গভীর সত্য কথা বলি। এতক্ষণ যে টেকনিক বা সাইকোলজির কথা বললাম, সেগুলো কাজ করবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু দিন শেষে একটা কথা মনে রেখো, তুমি কারোর জন্য অপশন নও, তুমি কারোর জীবনের অবহেলার পাত্র নও। হেলেন ফিশার বা চাণক্য যাই বলুন না কেন, সব দর্শনের শেষ কথা হলো আত্মপ্রেম। কি বললাম? সব দর্শনের শেষ কথা হলো আত্মপ্রেম, মানে নিজেকে ভালোবাসা। তাই জেগার্নিক এফেক্ট দিয়ে তুমি হয়তো তার মাথায় 24 ঘন্টা নিজের চিন্তা ঢুকিয়ে দিতে পারবে। রিভার্স সাইকোলজি দিয়ে তাকে তোমার পেছনে ছোটাতেও পারবে। কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে যখন তুমি নিজেকে দেখবে, তখন যেন তোমার মনে না হয় যে তুমি কাউকে পাওয়ার জন্য নিজের ব্যক্তিত্বকে হারিয়ে ফেলছো। একটা বাস্তব কথা বলি, শোনো বন্ধু, মৃতপ্রায় গাছে জল দিলে যেমন সে আবার বেঁচে ওঠে, তেমনি নিজের প্রতি একটু যত্ন নিলে তোমার হারিয়ে যাওয়া আত্মসম্মান, ভালোবাসা আবার ফিরে আসবে। তুমি যাকে পাওয়ার জন্য আজ পাগলের মতো কাঁদছো, ভেবে দেখো তো, আজ থেকে 5 বছর কিংবা 10 বছর কিংবা 2 বছর, কার প্রেমে কত বছর বয়স আমি তো জানি না, আমি তোমাকে জাস্ট এক্সাম্পল দিচ্ছি। তুমি ভেবে দেখো তো, আজ থেকে 5 বছর আগে, 5 বছর কি 10 বছর আগে কি তাকে চিনতে? বলো চিনতে না তো। তবুও তুমি বেঁচে ছিলে, হাসি খুশি ছিলে। তবে আজ কেন একজনের অবহেলায় তোমার পৃথিবী থমকে যাবে? বলো, এই প্রশ্নের উত্তর তুমি আমাকে দাও বন্ধু। কেন, কেন থমকে যাবে? তাই ওশো একবার বলেছিলেন, যদি তুমি একাকিত্বে আনন্দ খুঁজে পাও, তবেই তুমি প্রকৃত অর্থে স্বাধীন। যেদিন তুমি নিজে সঙ্গ দিতে শিখবে, সেদিন তোমার সুখ অন্য কারোর মেসেজ বা কলের ওপর নির্ভর করবে না। সেদিন দেখবে যাকে তুমি আজ পাওয়ার জন্য ছটফট করছো না, সে নিজে এসে তোমার হাত ধরবে। কারণ পৃথিবী শুধু জয়ী মানুষদেরই
অনুসরণ করে। তাই পরিশেষে আমার এই কথাটা মনে রেখো বন্ধু, ভালোবাসা কোনো যুদ্ধ নয় যে তোমাকে সবসময় রণকৌশল সাজাতে হবে। কিন্তু এই স্বার্থপর পৃথিবীতে নিজের দাম বজায় রাখাটা একটা যুদ্ধ। আজ থেকে সেই যুদ্ধটা শুরু করো। চোখের জল মুছে ফেলো বন্ধু। আজ থেকে তুমি আর কারো জন্য কাঁদবে না। বরং নিজেকে এমনভাবে তৈরি করবে যেন তোমাকে হারানোর ভয়ে অন্য কেউ কাঁদে। কি বললাম? তোমাকে হারানোর ভয়ে অন্য কেউ কাঁদে। এমনভাবে নিজেকে তৈরি করো। তোমার জীবনটা অনেক দামি, অনেক দামি। এটাকে কোনো অবহেলার ডাস্টবিনে ফেলে দিও না, দিও না, দিও না বন্ধু। আমার করজোড়ে রিকোয়েস্ট। আমি বিশ্বাস করি আজকের পর থেকে তোমার ফোনের নোটিফিকেশন নয়, তোমার নিজের উন্নতি তোমাকে বেশি আনন্দ দেবে। আর যেদিন তুমি নিজেকে নিয়ে গর্ব করতে পারবে, সেদিন দেখবে পুরো পৃথিবী তোমার প্রেমে পড়েছে। তাই ভিডিওটি শেষ করছি এই একটি কথা দিয়ে, তুমি নিজেই নিজের হিরো হও। পার্শ্ব চরিত্র হয়ে কারো গল্পের ভিড় বাড়িও না। যদি আজকের কথাগুলো তোমার হৃদয়ে এক চিলতে আলো জ্বালিয়ে থাকে, তবে আমি জানবো আমার পরিশ্রম সার্থক। ভালো থেকো বন্ধু, নিজের যত্ন নিও। কারণ তোমার মতো মানুষ এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। দেখা হবে খুব শীঘ্রই আরো এক ধামাকাদার আলোচনায়। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই নিজেকে ভালোবেসো।